গাজায় যুদ্ধবিরতির ১১ দিন, কিন্তু এ কদিনেই অন্তত ৮০ বার চুক্তি লঙ্ঘন করে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নিহত হয়েছেন ৯৭ ফিলিস্তিনি। সোমবারও যুদ্ধবিরতি ভেঙে ফিলিস্তিনিদের ওপর গুলি চালায় ইসরায়েলের সেনারা। ইসরায়েলের বেপরোয়া আচরণে চুক্তির প্রথম ধাপ বাস্তবায়ন নিয়ে উদ্বিগ্ন হোয়াইট হাউস। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কারণে যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কাও করছেন আমেরিকার কর্মকর্তারা। আর তাই ইসরায়েল ও হামাসকে সহিংসতা থেকে দূরে রাখতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে ওয়াশিংটন। সোমবার যুদ্ধবিরতি পরিকল্পনার পরবর্তী ধাপ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার উপদেষ্টা ও জামাতা জ্যারেড কুশনার। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সেরও তাদের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে। যুদ্ধবিরতির পরবর্তী ধাপগুলো নিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন তারা। যুদ্ধবিরতি বহাল রাখতে জোর প্রচেষ্টা চালানোর কথা জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করলেও হামাসকে শাসিয়েই ক্ষান্ত আমেরিকার প্রেসিডেন্ট। হুঁশিয়ার করেন, যুদ্ধবিরতি না মানলে হামাসকে নির্মূল করা হবে। ট্রাম্প ব্যাখ্যা করেন, ইসরায়েল যে চুক্তি লঙ্ঘনের কথা বলেছে, হামাসের নেতৃত্ব এর জন্য দায়ী নয়। গোষ্ঠীটির অভ্যন্তরে বিদ্রোহী কিছু অংশ রয়েছে, তারা এটা করছে। তাদের নিয়ন্ত্রণে না আনলে প্রয়োজনে হামাসের নেতৃত্বকে নির্মূল করা হবে বলে জানান ট্রাম্প। তবে এ কাজে আমেরিকার সেনা মোতায়েন করা হবে না বলেও দাবি করেন তিনি। এর আগে সোমবার আরেক ইসরায়েলি জিম্মির মরদেহ ইসরায়েলকে ফেরত দেয় হামাস। গোষ্ঠীটি আরও ৫ জিম্মির মরদেহ হস্তান্তর করতে পারে বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়। ধ্বংসাবশেষ থেকে বাকি ১৫ মরদেহ উদ্ধার করা কঠিন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে হামাসের নিরস্ত্রীকরণ না হওয়া পর্যন্ত গাজার পুনর্গঠন শুরু না করতে আমেরিকাকে অনুরোধ জানিয়েছে ইসরায়েল। এমনটা জানাচ্ছে দেশটির গণমাধ্যম ইসরায়েলি ব্রডকাস্টিং অথরিটি। এছাড়া পার্লামেন্টে দেওয়া ভাষণে হামাস নিজে থেকে অস্ত্রত্যাগ না করলে বল প্রয়োগ করে তাদের নিরস্ত্র করার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। אנחנו פועלים ללא הרף